আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও শরবতের রেসিপি নিয়ে। তো এই শরবতটা কলিজা ঠান্ডা করার শরবত, এতটাই টেস্ট আর সুস্বাদু। তো শরীর ক্লান্ত থাকলে একদম সুস্থতা করে দেবে, এতটাই সুন্দর জুসটা খেতে। তো চলুন জুসটা তৈরি করে নিই। এখানে দেখতে পাচ্ছেন একটি কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমটা দিয়েই জুসটা তৈরি করে নেব। তো খুব সুন্দর করে ছিলে নেব, ধুয়ে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এই আমটাকে কেটে নেব। আর এদিকে আমি পুদিনা পাতা তুলে নেব। এই যে দেখুন পুদিনা গাছটা কত সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে একটা করে পাতা তুলে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে তুলে নিচ্ছি যেন ডাল না ভেঙে যায়। পুদিনা পাতাগুলো তুলে নিচ্ছি। পুদিনা পাতা দিয়ে শরবতটা করলে টেস্টটা বেড়ে যায় আর শরীরে যে ক্লান্ত ভাব সেটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন ভালো করে পুদিনা পাতাগুলো তুলে নিচ্ছি। আপনাদের কাছে হাতের কাছে যদি পুদিনা পাতা না থাকে তো ধনে পাতা দিয়েও এই শরবতটাও অসাধারণ লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুদিনা পাতাগুলো এভাবে তুলে নিচ্ছি। এই যে দেখুন তুলে নিয়েছি। এখানে অনেক রকমেরই গাছ আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে গাছগুলো। চলে যাব এবার পাতাগুলোকে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব কেটে রাখা আম আর ধনেপাতার ডাল। এখানে পাতাগুলো ছিল না, ডাল অল্প করে ছিল, তাই ডালটা দিয়ে দিলাম। আর একটি ছোট্ট করে একটি কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সাদা লবণ আর 2 চামচ মতো, 2 থেকে 3 চামচ মতো চিনি দিয়ে আর 1 চামচ মতো জল দিয়ে পেস্ট করে নেব এটা। এই যে দেখুন পেস্ট করে নেব। এইভাবে পেস্ট করে নিয়েছি দেখুন। এবার দিয়ে দেব কাজকি লেবুর রস। 1 ফাঁক কাজকি লেবুর রস দিয়ে দিচ্ছি চিপে। রসটা দেওয়ার পর এবার দিয়ে দেব বিট লবণ। বিট লবণটা দিতেই হবে, বিট লবণের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 1 চামচ মতো দিয়ে দিচ্ছি 2 গ্লাসে, এটাই যথেষ্ট। তো দিয়ে দিলাম বিট লবণ। দিয়ে এবার আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি 2 গ্লাস। আবারও ভালো করে এবার মিক্সড করে নেব। জলের সঙ্গে ভালো করে নেড়ে নেব, খুব ভালো করে গুলে নেব। এবার চেখে দেখব যে লবণ চিনি সব কিছু ঠিকঠাক হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন আবারও 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু হালকা হয়েছে, তার জন্য আর 1 চামচ চিনি দিয়ে আবারও ভালো করে গুলে নিচ্ছি। খুব ভালো করে গুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালো করে গুলে নেওয়ার পর এবার ছেঁকে নেব। চিনিটাকে খুব সুন্দর করে গলিয়ে নিলাম, দেখুন খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এবার ছেঁকে নেব। যে ছিবড়া ছিবড়া হয়ে আছে সেগুলোকে দেখুন বাদ দিয়ে দেব। একটি ছাকনা নিয়ে নিয়েছি আর একটি বাটি নিয়ে নিয়েছি, এতে ঢেলে দিচ্ছি। দেখুন কতটা ছিবড়া হয়ে গিয়েছে, সেই ছিবড়াগুলোকে বাদ দিয়ে দেব। দেখুন
এইভাবে ছেঁকে নিতে হবে। আর শরবতটাও ছাঁকলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অসাধারণ লাগবে, আর মুখে কোনো কিছু বাঁধবে না। তো দেখুন ছেঁকে নিলাম, ছেঁকে নিয়েছি, এবার গ্লাসে ঢেলে নেব। রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কলিজা ঠান্ডা করার জুস। কাঁচা আম দিয়ে পুদিনা পাতা দিয়ে অসাধারণ একটি জুস বা শরবত। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল। কতটা সুন্দর লাগছে দেখুন, কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। একটি পুদিনা পাতা এইভাবে দিয়ে দিচ্ছি, পুদিনা পাতার ওই ডগাটা তুলে নিয়েছি, দিয়ে গ্লাসে দিয়ে দিচ্ছি। দেখুন সৌন্দর্যের জন্য কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো অপূর্ব হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর এখন যেমন রোদ গরম পড়েছে, এই শরবতটা খেলে ক্লান্ত ভাব দূর হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা রেডি হয়ে গেল কাঁচা আমের পুদিনার শরবত বা জুস। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।